হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। এখন বাজে কটা জানো? এখন বাজে সকাল 6টা। আমি উঠে পড়েছি প্রায় ধরে নাও সকাল 4টে উঠে পড়েছি। তা ওঠার পরে আমি অনেকক্ষণ ধরে এদিক ওদিক ভিডিও দেখলাম, তারপরে সময় কাটছিল না আমার। তারপর শুয়ে এদিক ওদিক গড়াগড়ি দিতে দিতে আর ভাল লাগছে না, ভাবছি কখন সকাল হবে। তারপরে এখন আজকেও সানরাইজ হতে দেখলাম, বেশ ভালো লাগলো। আর আমার সকালটা বেশ উঠে কয়দিন দেখছি ব্যালকনিটা এত সুন্দর লাগছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তো সকালবেলা। তা আমি ভাবলাম চলো ব্লগটা শুরু করে নিই আর দেরি না করে। তবে সকাল 6টা বাজে, এখন ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো। ঘরটা এবার ঝাড় দেবো। চলো ঘরটা ঝাড় দিয়ে তারপরে কন্টিনিউ করছি ব্লগটা। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ঘরে কিছু মিসিং দেখছো, 6:30 বাজিনি, এখনো বাজবে। তা ঘরে দেখো, ঘরে কিছু মিসিং আছে। কি মিসিং আছে তোমরা হয়তো যারা আমার ব্লগ দেখো তারা ধরে ফেলেছো, যারা দেখো না তারা ধরতে পারবে না। তবে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, বুঝতে পারবে আমার ঘরে আজকে কি মিসিং আছে। ঠিক আছে, সকাল 6টা বাজে কিন্তু ঘরের জিনিসটা নেই। চলো ঘর ঝাড় দিয়ে নি। কি সুন্দর রোদ্দুর, সুন্দর হাওয়া দিচ্ছে। আমি যেন ঘুমিয়ে বসলাম, এখন বাজে সকাল 7টা। দাঁত ঠাত মেজে ঘর ঠর ঝাড় ঠাট দিয়ে আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ ছেড়ে দেবো। বাহ, এসো এসো। দেখতে পেলে ঘরে কি নেই? ঘরে সুমিত নেই, দুদিন ছিল না বাড়িতে। তবে আমি ভিডিও করিনি। আর কি বলবো, কোথায় গেছিল ও? ভিডিও যদি শ্যুট করে থাকে আমি এই ভিডিওর মধ্যে ভিডিও অ্যাড করে দেবো। ঘুমিয়ে পড়েছিলাম। আমি মোটামুটি বাড়িতে চলে এসেছি। চাবিটা দিচ্ছে। বাবু লাইটটা অফ করে দাও। হ্যাঁ, এই দেখো বলতে লাইটটা অফ করে দাও। দেখাচ্ছি তোমাদের, দেখাচ্ছি দাদা। লাইটটাই অফ করি। এই লাইটটা অফ করলাম, এই দেখো। ওইটুকু ফরকা দাও। কেমন লাগছে দুদিন বাদে বাড়ি এসে? জান্নাত জান্নাত। নিজের বাড়ির মতন শুট কোনো জায়গায় হয় বলো? সাইডে করে দাও। হ্যাঁ, চলে এসো। আমি তো প্রো ক্যামেরাম্যান নয়। না, ক্যামেরা ধরছি, ক্যামেরাতে ক্যামেরা। দুটো করে দিলাম। ভিডিও শুট করেছো তো? অনেক, তোমার জন্য পুরো 3 দিনের ব্লগ শুট করে দিয়েছি। বাহ, ঠিক আছে, চলো টাটা বাই। বাই কেন? একটু হাগ করো আমাকে। দাঁড়া, ওই তো হাত করো, আগে নোংরা জামা তো হাত করবো। করবো না বাবা রে, কি গরম তো ঘরে, ঘেমে গেলাম। ব্যাগগুলো ওদিকে রাখো। ব্যাগ দিকে রাখবো, যেটা নোংরা হাগ করে নে, দুদিন ধরে ছিলে না। দাঁড়া, এই জামা এটা কি হাগ করছো মেয়েদের মতন? যাও যাও, তাড়াতাড়ি চান করো গিয়ে। ঘরটা গরম না? ঘরটা গরম হয়ে যাবে। আরে পাখা চালাচ্ছি, চলো। ফোনটা আমার চালিয়ে দিয়ে দাও, নাহলে তুমি। ওদিকেও চান করছে, আমি বসিয়েছি এখানে
চা, চিনি দিয়ে দিয়েছি, চা পাতা বাকি আছে, ফ্রিজ থেকে বার করছি তো ঠান্ডা হয়ে গেছে। আরে দেখো আমার এই গাছটা কি সুন্দর পাতা খুলেছে, সুন্দর পাতা খুলেছে। এখানেও একটা আছে, বেশ ভালো লাগে। মানি প্ল্যান্টটা সবুজ সবুজ তো। দেখো আমার এদিকে ভাতটাও বেশ সুন্দরভাবে ফুটে গেছে, ভাতটা নাবিয়ে দেবো। আর ওইদিকে সুমিত চান টান করে চাটা খেয়ে ঘুমাচ্ছে। আমি ওকে বলেছিলাম ঘুমাও, তারপর ভাবলাম ও ঘুম থেকে উঠে খিদে পেয়ে যাবে, তাই আমি চলে এসেছি এখন রান্নাঘরে। এখন অনেক সকাল, তবু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজ সুমিতের সব পছন্দের রান্না হবে, তবে ঝটপট আজকে রান্নাটা করব। ওর ঘুম থেকে ওঠার আগে রান্না বান্না রেডি করে আমি ওকে ডাকবো, কারণ বেচারা অনেক টায়ার্ড আছে। আর কালকে তোমাদের সাথে আমি শেয়ার করব সুমিত কোথায় গেছিল আমাকে ছেড়ে দুদিন, কত দূরে গেছিল আর কিসের জন্য গেছিল, সব কালকের ব্লগটায় আমি আপলোড করব। আর রান্না বান্না তো শেষের দিকে, এবার রান্নাটা হয়ে গেলে সুমিতকে ডাকবো, ডেকে খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। তাহলে চলো তোমাদের সাথে আমি পরে দেখা করছি। পাতা নিয়ে দাঁড়িয়ে আছি। আমিও ফুচকা খেতে এসেছি, পাতা নিয়ে দাঁড়িয়ে আছি। বাটি হাতে দাঁড়ায় কেন? এই যে ক্যামেরার দিকে তাকাও। ও হ্যালো, আমরা গঙ্গা ঘাটে এসেছি, ঠাকুর বিসর্জন হচ্ছে দেখতে। ও দেখি পয়সা দিয়ে পাঁপড় কত টাকা? 10 টাকা। কি জেনে গেল? আমরা ঠাকুর বিসর্জন দেখতে এসেছি, তবে আমাদের আসার আগে একটা মা কালী বিসর্জন হয়ে গেছে। পাঁপড় খাবো, দাও। পাঁপড়টা নিয়েছে, দেখো ও রেখে দিয়েছে চেপে। অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। দেখো লঞ্চ ছেড়ে দিয়েছে, এটা যাবে কোন্নগর লঞ্চ ঘাটে। এই গঙ্গা ঘাটে অনেক কেউ সময় কাটায় বসে।
বলছি দাঁড়া। চলে এসেছি গঙ্গাঘাট থেকে ঘুরে আসার পথে রাস্তা দিয়ে সুবিধার একটা প্রচুর ব্যাড হবি। আমি ওকে সবসময় বলি এই জিনিসটা করবে না, কিন্তু আমার কথা শোনেই না। তবে আজকে কথা শোনেনি বলে খেয়েছে একটা কুতা। টোটোর যে কাজটা হয়, গাড়ি দাঁড়াম করে মেরেছে হাতের মধ্যে, ব্যাস বাড়ি। এই ঘরে চলে এলাম, এবার জল দিতে হবে, বরফ দেবো হাতটা। আসলে যাচ্ছিলাম আমরা বিরিয়ানি কিনতে, তো বিরিয়ানি কিনতে গিয়ে বিরিয়ানি ওর হাত হয়ে যাবে, ওই জন্য চলে এলাম। এসে বরফ দিয়ে হাতে জোর লেগেছে। ওকে আমি বলি রাস্তা দিয়ে হাঁটলে ফোন ঘাঁটতে ঘাঁটতে হাঁটবে না। ফোন ঘাঁটতে ঘাঁটতে হাঁটলে কি বলতো অন্যমনস্ক হয়ে থাকে। ওকে বলার সাথে শোনেনি, ব্যাস। আর এই কুর্তিটা নতুন কিনেছি, এই কুর্তিটা নতুন কিনেছি। একবার ক্যামেরাটা ধরে দেখাও। এই যে এটা হচ্ছে নতুন কুর্তি, যেটা আমি শ্রীরামপুরের যে ত্রিবেণী মলে গেছিলাম। আর তুমি বলো হোয়াট, তোমার বললে অ্যালকোপ ত্রিবেণী মলটা, তুমি এমন রিয়েক্ট করে জানো তোমার কথা অ্যালকোপ ত্রিবেণী মল। অ্যালকোপ কত ঝগড়া করে, সারা দিন ঝগড়া করে। অ্যালকোপ ছিল না, সত তুলছে, সত্যি মুখে থুতু এসেছে, জল তৃপ্তি না, তৃপ্তি করে জল খাবো, জল তৃষ্ণা পেয়েছে, জল দাও আমাকে। তাড়াতাড়ি লাগে, সরো একটু সরো। এই তো বইয়ে ছাদে যাবে। হ্যাঁ তবু আমি এখন দূর ছাদে আর যেতে হবে না, ছাড়ো, ঘরেই থাকো। এই তো বলে সামনে যাবো। যাবো না ছাদে, যাও। পাখা চালিয়ে নিলাম, প্রচুর গরম। আর এই জামা পরে থাকা যাচ্ছে না, খুলে দিই আগে। গঙ্গাঘাট থেকে এসে গেছি। সুমিত নিজের হাতের মধ্যে ভলিনি লাগিয়ে রেখে দিয়েছে, মনে হয় কালকে রক্ত জমে যাবে। রাতে সেরকম কিছু করিনি, আজকে গরম গরম ভাতটাকে জল ঢেলে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর আলু সিদ্ধ করে নিয়েছি, এই যে কুকারে আলুটা সিদ্ধ করেছি। এবার আজকে রাতে খাবো আমরা পান্তা ভাত। এরকম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মেখে রেখে দিয়েছে, সুমিত মেখেছে। আর সুমিতের হাতে এই আলু মাখা দারুণ লাগে আমার। তবে গরম ভাতের মধ্যেই জল ঢেলে আমরা খাচ্ছি পান্তা ভাত, প্রচুর গরম আজকে। এ বাবু এসো, কটা বাজে এখন? সব আলু নেবে না? এই দেখো আলু, তা আলু ভাত দিয়ে আজকে ডিনারটা সেরে নেবো, পান্তা ভাত খেয়ে নেবো। তাহলে চলো আজকে ব্লগটা আমি এন্ড করলাম। আর কালকে ব্লগ আমি আপলোড করব। সুমি যেখানে গেছিল সেইখানে ও শ্যুট করেছে, তা সেই ভিডিও ক্লিপটা কালকে আসবে। কোথায় গেছিল সেটা জানতে চাইলে কালকে ব্লগটা তোমাদের দেখতে হবে। তাহলে চলো আজকের এই ব্লগটা আমি এই অবধি রাখলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তোমার সঙ্গে দেখা করছি নেক্সট ভিডিওতে। বাই। ও তো বাই করতে পারবে না, গায়ে জামা নেই।